ওয়েলকাম টু মাই চ্যানেল ডক্টর এসবি এডুকেশন। ডক্টর এসবি এডুকেশন তোমাদের সঙ্গে রয়েছে সবসময় শিক্ষা এবং চাকরি সংক্রান্ত আপডেট খবর নিয়ে। তোমরা আমার সঙ্গে থাকো এবং নিজেকে আপডেট রাখো। শিক্ষা এবং চাকরি সংক্রান্ত সমস্ত খবরাখবর পরিবেশন করবে ডক্টর এসবি এডুকেশন। ডক্টর এসবি এডুকেশন রয়েছে তোমাদের সঙ্গে। পাস না অনার্স, এই বিষয়ে একটি ভিডিও তৈরি করেছি, যেটা দেখার জন্য আমি তোমাদেরকে বিশেষভাবে অনুরোধ করব এবং তোমরা এই ভিডিওটি দেখে সিদ্ধান্ত নেবে যে তোমরা কি করবে। যারা এবার উচ্চ মাধ্যমিক পাশ করেছো তারা আমার এই ভিডিওটি দেখো, লাইক করো, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটি, যেন আমি পরবর্তীতে তোমাদের আরও এত সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি। তো যাই হোক, চলে আসি আসল কন্টেন্টে। যে তোমরা যারা এবার 2025-এ উচ্চ মাধ্যমিক পাশ করেছো, তোমাদের আজ 17ই জুন WBCAP পোর্টাল খুলছে এবং এই পোর্টাল আজকে উদ্বোধন হবে। 18ই জুন বেলা 2টোর পর থেকে তোমাদের পোর্টাল খুলে যাবে আবেদন করার জন্য, কলেজে ভর্তির আবেদন করার জন্য। এখন তোমাদের নির্বাচন করতে হবে তোমরা কি করবে, প্রফেশনাল কোর্স করবে নাকি কলেজে অ্যাডমিশন নেবে, জেনারেল কোর্স করবে, প্রফেশনাল না জেনারেল, এই বিষয়ে আমার ভিডিও রয়েছে, তোমরা দেখে নিও। যাই হোক, এখন তোমরা 18ই জুন থেকে যে অ্যাপ্লিকেশন করবে তার যে দুটো ভাগ রয়েছে, তোমরা চাইছো, কেউ চাইছো যে অনার্স, কেউ চাইছো যে পাস। কিভাবে অনার্স পড়বে আর কি হবে অনার্স পড়ে আর কি হবে পাস পড়ে, এই দুটো ডিফারেন্স বা দুটো বিষয়ের মধ্যে পার্থক্যটা কি রয়েছে, এই বিষয়টা সম্পূর্ণরূপে জানতে হলে তোমরা কিন্তু আমার ভিডিওটি সম্পূর্ণরূপে দেখো, একটু স্কিপ করবে না। দেখো, পাস এবং অনার্স দুটো একই বিষয়, একই পড়াশোনা, সমস্ত কিছু একই রকমভাবে চলবে। অনার্সে পড়াশোনার ডিউরেশনটা, টাইম অফ ডিউরেশন একটু বেশি, 1 বছর বেশি লাগবে, অর্থাৎ 4th ইয়ার্স ডিগ্রি কোর্স। আর যারা পাশে পড়বে, পূর্বে থেকেই সিদ্ধান্ত নিয়েছো পাশে পড়বে, তাদের কিন্তু 3 বছরের জন্য কোর্সটি রয়েছে, অর্থাৎ 6 সেমিস্টার, 6টি সেমিস্টারে রয়েছে। তো এমন হতে পারে যে কেউ হয়তো ভাবছে, দেখো যারা পূর্ব থেকে সিদ্ধান্ত নিয়েছো যে আমরা পাশেই পড়বো, তাদের কথাও বলবো, কিন্তু যারা ভাবছো যে আমি অনার্স পড়বো কিন্তু আমি যদি সুইটেবল সাবজেক্টে অনার্স না পাই আমার মনের মতো, তাহলে আমি কি করব? আমি বলবো, মানে আমার মতামত যে তোমরা যে বিষয় তুমি আর্টস, কমার্স, সায়েন্স যে শাখারই হও না কেন, তোমরা তুমি হয়তো আশা করেছো যে সাবজেক্ট অনার্স নেবে সেটা তুমি পাওনি, কিন্তু কিছু তো একটা পাবে। তোমরা যদি চাও যে অনার্স পড়বে এবং উচ্চতর শিক্ষা লাভ করবে, তাহলে তোমরা অনার্স নিয়ে নেবে। এবার ভালোবাসার সাবজেক্ট, ভালো লাগার সাবজেক্ট যদি তোমাদের নাও হয়, তাহলেও কিন্তু তোমরা অনার্স নেবে। পড়তে পড়তে ভালোবাসা জন্মে যাবে, পড়তে পড়তে তোমাদের সব ব্যাপারটি ঠিক হয়ে যাবে। যাই হোক, এটা একটা গেল। আর যারা পাশে পড়বে, তারা যদি সিদ্ধান্ত নিয়েই থাকো পাশে পড়বো, তাহলে তো কোনো ব্যাপারই না। কারণ তোমরা জানো পাস এবং অনার্সের মধ্যে যে ডিফারেন্স রয়েছে সেটা শুধু তোমার সময়ের। কেন বলো তো, যে ভারতবর্ষের সবথেকে বড় বড় চাকরি যেগুলো রয়েছে সেটা কিন্তু সমস্তটাই নির্ভর করছে, মানে এডুকেশন যেটা চাইছে সেটা হলো স্নাতকে যদি তুমি একটা ভালো মার্কস রাখতে পারো, ভালো বলতে ফার্স্ট ক্লাসের উপরে থাকতেই হবে, তাহলে কিন্তু ভারতবর্ষের সেরা চাকরিগুলো তোমার জন্য রয়েছে। এবং যারা অনার্স কমপ্লিট করবে এবং দীর্ঘমেয়াদী পড়াশোনা, মানে অনার্স কমপ্লিট করবে, MA করবে, BEd করবে, MEd করবে, PhD করবে, তারপরে গিয়ে তারা বিভিন্ন শিক্ষা দপ্তর, কলেজ, ইউনিভার্সিটিস, বিভিন্ন জায়গায় সার্ভিস পাবে। তো এই যে লেংদি একটা প্রসেস রয়েছে অনার্স গ্র্যাজুয়েটদের ক্ষেত্রে, সেটা কিন্তু মাথায় রাখতে হবে যে এই লং টাইমটি তোমাকে অতিক্রম করতে হবে, তাহলে তুমি অনার্স কমপ্লিট করলে তোমার ভবিষ্যৎ কিন্তু রয়েছে একদম উজ্জ্বল। আর পাস ক্যান্ডিডেট যারা রয়েছে, এমন হতে পারে যে তোমরা অনার্স নিয়েছিলে কিন্তু 6th ইয়ারের পরে দেখা গেল তোমাদের অনার্সটি কমপ্লিট হলো না, তোমাদের অনার্স কেটে গেছে, অনার্সটা তোমরা কোয়ালিফাই করতে পারলে না, তাহলেও কিন্তু তোমরা যদি যে পাস সার্টিফিকেটটি পাবে, সেক্ষেত্রেও তোমাদের ওই একটা নির্দিষ্ট মার্কস, অর্থাৎ একটা ভালো, সম্মানজনক, সন্তোষজনক মার্কস যদি থাকে, তোমরা কিন্তু গোটা ভারতবর্ষের বড় বড় পোস্টের চাকরিতে অ্যাপ্লাই করতে পারবে। সেক্ষেত্রে তোমাকে কিন্তু হার্ড পরিশ্রম করতে হবে। দেখো, চাকরি পেতে হলে, যে কোনো সার্ভিস পেতে হলে তোমার প্রথম কন্ডিশন হলো যে তোমাকে প্রচুর পরিশ্রম করতে হবে, তুমি যে ডিপার্টমেন্টেই যাও না কেন।
এটা আমার মানে আমার বাস্তব অভিজ্ঞতায় আমি বলছি যে পরিশ্রম ছাড়া তুমি কোনো কিছু অ্যাচিভ করতে পারবে না, অসম্ভব ব্যাপার। সে তুমি পাস পড়ো আর অনার্স পড়ো, যারা পাস পড়বে তারা কিন্তু নিজেকে কখনো মনে দুর্বল করবে না, এই না পাস পড়ছি কী আর হবে, জাস্ট আমি সার্টিফিকেটটা নেব ব্যাস হয়ে গেল। তার নয়, তোমরা এই 3টি বছর এই 6টি সেমিস্টার ঠিকঠাক পড়াশোনা করো, দেখবে তোমাদেরও ভবিষ্যৎ কত দিকে তোমরা যেতে পারবে। আমার পূর্বের একটা ভিডিও ছিল, সেখানে তোমরা দেখেছো যে আর্টস সাবজেক্ট পড়লে পাশেও যদি তোমরা পড়ো তাহলেও তোমরা কত ভালো ভালো পোস্টে সার্ভিস করতে পারবে। সবসময় নিজেকে আপডেট রাখো, ডক্টর এসবি এডুকেশন চ্যানেলের সঙ্গে থাকো। তোমরা, আমি আবার বলছি, আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করো, দেখতে পাবে যে প্রতিটা মুহূর্তে আমি কিভাবে তোমাদের আপডেট খবর পরিবেশন করছি। এবং এটার মধ্য দিয়ে, হ্যাঁ, আমার এই যে ভিডিও তৈরির একটা উদ্দেশ্য, সেই উদ্দেশ্য আমি প্রত্যেকটা ভিডিওতে বলি, যারা গ্রামগঞ্জে রয়েছে, হয়তো এমন হতে পারে ফার্স্ট জেনারেশন, আজ তোমরা উচ্চ মাধ্যমিক পাশ করে ডিগ্রি কোর্সে ভর্তি হতে চলেছো, তাদের হয়তো এই মতামতটি দেওয়ার জন্য সুমতামতটি তোমরা পাচ্ছ না, সেজন্য হয়তো তোমরা মাঝপথে গিয়ে তরিটি ডুবিয়ে দেবে। কিন্তু তা নয়, তোমরা আমার ভিডিও দেখতে থাকো, দেখবে সার্ভিস তো বটেই, তাছাড়াও ব্যবসায়িক ক্ষেত্রে প্রচুর ব্যবসা রয়েছে, যেগুলো কিন্তু করে মানুষ সাফল্য অর্জন করতে পারে। যাই হোক, আজকে 17ই জুন তোমাদের WBCAP পোর্টাল উদ্বোধন হবে। এর 18ই জুন থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হবে। তোমরা নিঃসন্দেহে যারা জেনারেল কোর্স করতে চাইছো, ফর্ম ফিল আপ করে ফেলো এবং পড়াশোনা এগিয়ে নিয়ে যাও। আর যত রকমের তোমাদের সমস্যা রয়েছে, সাবজেক্ট বলো, কোর্স সংক্রান্ত বলো, বিভিন্ন সেমিস্টার সংক্রান্ত বলো, সমস্ত আমার কমেন্ট বক্সে তোমরা জানাবে, আমি তোমাদেরকে সেই সমস্ত উত্তরগুলো দিতে থাকবো। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো, পড়াশোনা করো, নতুন জীবন শুরু করো। থ্যাংক ইউ।